আইপিএল এর কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মধ্যে, যেখানে বন্ধুরা পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনে শেষ করেছে পাঞ্জাব কিংস টিম এবং পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে শেষ করেছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম। পাঞ্জাব কিংস টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনে শেষ করেছে। অন্যদিকে আরসিবি টিম গতকাল আমরা দেখলাম এলএসজি টিমের বিরুদ্ধে দারুণ একটি রান চেস করে 2 নম্বর পজিশনে পয়েন্টস টেবিলসের ফিনিশ করেছে। এবং বন্ধুরা এই দুটি টিমের মধ্যেই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটি হতে চলেছে, যেখানে এই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটি হতে চলেছে চণ্ডীগড়ে। পাঞ্জাব কিংস টিমের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। দেখার বিষয় থাকবে এখানে পাঞ্জাব কিংস টিম এই হোম গ্রাউন্ডে ম্যাচ হওয়ার কারণে কোনো বেনিফিট নিতে পারে কিনা। এবং বন্ধুরা এই সিজনে আমরা এই চণ্ডীগড়ে যেই কটা ম্যাচ দেখেছি পাঞ্জাব কিংস টিমের প্রথমের দিকে ম্যাচগুলো এই চণ্ডীগড়েই হচ্ছিল এবং এই চণ্ডীগড়ে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে 200 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয় আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পেলেও পেতে পারি। দুটি টিমের কাছেই খুবই ভালো ভালো প্লেয়ার্স আছে, তো এখানে 200+ স্কোর আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা যেখানে তোমাদেরকে আগেই জানালাম আরসিবি টিম পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে ফিনিশ করেছে তারা 19 পয়েন্ট নিয়ে, এবং পাঞ্জাব কিংস টিম পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনে ফিনিশ করেছে 19 পয়েন্ট নিয়ে। দুটো টিমই নটা করে ম্যাচ জিতেছে, চারটে করে ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ দুটো টিমেরই ড্র হয়েছে। তো বন্ধুরা এই দুটি টিমেরই পারফরমেন্স এই সিজনে একদমই সমান হয়েছে। দারুণ পারফরমেন্স করেছে আরসিবি এবং পাঞ্জাব কিংস টিম। তো এখানে দেখার বিষয় থাকবে এই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে কোন টিমটি জয়লাভ করতে পারে। আমরা আশা করব এই দুটি টিম, এই দুটি ইনফর্ম টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। আর যেখানে এলএসজি টিমের বিরুদ্ধে আগেই তোমাদেরকে জানালাম এলএসজি টিমের বিরুদ্ধে দারুণ একটি রান চেস করলো আরসিবি টিম। গতকাল আমরা দেখলাম প্রথমের দিকে বিরাট কোহলি এবং ফিল সল্ট শুরু করেছিল, তারপরে জিতেশ শর্মা দুর্দান্ত ব্যাটিং করলো এবং তার ফলে এত বড় রান চেস করে দিল আরসিবি টিম। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে 180+ রান খুবই সহজে চেস করে দিয়েছিল। একটা সময়ও মনে হয়নি যে তারা ম্যাচটি হারবে, খুবই ভালোভাবে রানটি চেস করে দিয়েছিল তারা। তো এখানে আশা করবো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা দেখতে পাবো এই ম্যাচটিতে। এবং গ্রুপ স্টেজে এই দুটি টিমের মধ্যে যেই দুটো ম্যাচ হয়েছে সেই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছিল আরসিবি টিম এবং একটা ম্যাচ জিতেছিল পাঞ্জাব কিংস টিম। তো একদমই সমান পারফরমেন্স এই দুটি টিম করে আসছে এই সিজনে। তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। এবং এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে টস জিততে পারে, এই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটিতে এখানে টস জিততে পারে পাঞ্জাব কিংস টিম আর ম্যাচটিও জিততে পারে পাঞ্জাব কিংস। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টসও জিতবে পাঞ্জাব কিংস, ম্যাচটিও জিতবে পাঞ্জাব কিংস। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে যেখানে আমি তোমাদের সাথে ম্যাচ প্রেডিকশন টস প্রেডিকশন শেয়ার করি। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি।